দেখুন, কথা বুঝতে হবে। মঙ্গল বা মার্স ইজ দ্য প্ল্যানেট অফ কারেজ। কর্মজীবনটাকে আরেকটু বেশি স্টেবল করার চেষ্টা করছেন এবং পরিবর্তনের মাধ্যমে যারা চাইছেন একটু চেঞ্জ হোক, একটু যদি সময় দেন তাহলে ডেভেলপমেন্ট করতে পারবেন, আর যদি সময় না দেন তাহলে কিন্তু সহজে ডেভেলপমেন্ট হবে না। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করার পরিকল্পনা রেখেছি, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানা রকম বিষয় নিয়ে আজকে একটা অ্যানালাইসিস রাখবো। আজকে একটা পর্যায়ক্রমিক অ্যানালাইসিস রাখার চেষ্টা করব। দেখুন, আমি খুব শিওর হয়ে দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথাই বলতে চাই। বৃশ্চিকের 2026 এই সময়টা, যেখানে বৃহস্পতি বৃশ্চিকের অষ্টমে, মঙ্গল রাশির অধিপতি বৃশ্চিকের পঞ্চমে, এবং পঞ্চমে অবস্থিত মঙ্গল সে বৃহস্পতির উপরে দৃষ্টি রাখবে। কততম দৃষ্টি? দৃষ্টিটি হচ্ছে চতুর্থতম দৃষ্টি। কি হবে চতুর্থ দৃষ্টিতে? দেখুন, কথা বুঝতে হবে। মঙ্গল বা মার্স ইজ দ্য প্ল্যানেট অফ কারেজ। সাহসকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল রিপ্রেজেন্ট করে শুধু কারেজকে নয়, মঙ্গল কিন্তু প্ল্যানেট হিসেবে কারেজ বাদেও ডিটারমিনেশনকে বা অ্যাগ্রেশনকেই রিপ্রেজেন্ট করে। 2026-এর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটি হলো মঙ্গল এর দৃষ্টি বৃহস্পতির উপরে। যে বৃহস্পতি স্পিরিচুয়ালিটি, যে বৃহস্পতি এক্সপ্যানশন, যে বৃহস্পতি উইজডম, যে বৃহস্পতি স্পিরিচুয়াল ভাইবসকে রিপ্রেজেন্ট করছে, সেই বৃহস্পতি। প্রত্যেকটা দৃষ্টির আলাদা মানে থাকে। ফোর্থ অ্যাসপেক্ট যেটাকে রিপ্রেজেন্ট করবে, মঙ্গলের অষ্টম অ্যাসপেক্ট সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে না। কোথাও যেন ফোর্থ অ্যাসপেক্ট অ্যান্ড এইথ অ্যাসপেক্টের মধ্যে একটা হ্যাবক পার্থক্য মঙ্গলের। যদিও ফোর্থ অ্যাসপেক্ট অপেক্ষাকৃত বেটার, গুড অ্যাসপেক্ট এর মধ্যে আমরা ধরতে পারি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের অ্যাসপেক্ট যথেষ্ট ইম্পর্টেন্ট। আপনার জীবনচক্রের নানা বিষয়কে পরিবর্তন করতে সক্ষম, এবং আমি মনে করি আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই সঞ্চার একটা বিশেষ ভালো প্রভাব বিস্তার করতে পারে। এই সঞ্চার আপনার জীবনচক্রে একটা বিশেষ প্রভাব কিন্তু এনে দেবে বলে আমি মনে করছি। তাহলে আজকে যাদের রাশি বৃশ্চিক, যারা কর্মজীবনটাকে আরেকটু বেশি ভালো করার চেষ্টা করছেন, কর্মজীবনটাকে আরেকটু বেশি স্টেবল করার চেষ্টা করছেন, এবং পরিবর্তনের মাধ্যমে যারা চাইছেন একটু চেঞ্জ হোক, যারা চাইছেন একটু চেঞ্জ হোক, একটু পরিবর্তন হোক, একটু পরিবর্তনশীলতা আসুক, তারা কিন্তু অনেকাংশেই বেটার ফলাফল পাবেন। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কর্মজীবনে স্টেবিলিটি আসবে, তবে পরিবর্তনের মাধ্যমে। কারেন্ট যেখানে আপনি চাকরি করেন, অনেকেই দেখবেন চাকরি পরিবর্তন হবে। কারেন্ট যেখানে আপনি চাকরি করেন, অনেকে দেখবেন লোকেশন পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা কথাই বলবো, 2026-এ বৃহস্পতি ট্রানজিট বৃশ্চিকের একটা তো জব পরিবর্তন বা প্রফেশন পরিবর্তন বা আর্নিং সোর্সের পরিবর্তন। সেকেন্ড হাউসের লর্ডকে জুপিটার আছেন 8তে, 5তে যাচ্ছেন কে মঙ্গলের ফোর্থ অ্যাসপেক্ট থাকছে জুপিটারের উপরে। সো এখানে একটা বিষয় খুব খুব ইন্টারেস্টিং, সেটি হলো একটা আর্নিং সোর্সের পরিবর্তনশীলতা, সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন বা এক্সপেক্ট করতে পারবেন। পরিবর্তনের জায়গা, পরিবর্তনশীলতার জায়গা, এটা কিন্তু নিঃসন্দেহে দেখতে পাচ্ছি। তাছাড়াও আমি মনে করি যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে কানেক্টেড, তাদের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসবে। তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের যে স্টেবিলিটির এক্সপেকটেশন আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, সেই স্টেবিলিটি কিন্তু আপনার একটু সময় লাগবে। মানে ইমিডিয়েট বেসিসে আপনার পুরোপুরি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চলে আসলো, এটা কিন্তু হবে না। সময় দিতে হবে ফাইন্যান্সিয়াল
স্টেবিলিটির জন্য। যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনি চান, সেখানে আমি একটা কথাই আপনাকে দায়িত্ব নিয়ে বলবো যে একটু সময় দিতে হবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য। একটু যদি সময় দেন তাহলে ডেভেলপমেন্ট করতে পারবেন, আর যদি সময় না দেন তাহলে কিন্তু সহজে ডেভেলপমেন্ট হবে না। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য একটু সময় আপনাকে দিতে হচ্ছে, একটু সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে পরিবর্তন বললাম, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হট করে আসবে না, হুটহাট ইনভেস্টমেন্ট বন্ধ করতে হবে। অর্থ ইম্পর্টেন্ট, সো হুটহাটভাবে ইনভেস্ট করা এগুলো করা যাবে না। হুটহাট করে ইনভেস্টমেন্ট করলে বিপদে পড়তে পারেন, হুটহাট করে ইনভেস্টমেন্ট করলে সমস্যায় পড়তে পারেন, টাকা পয়সা আটকে যেতে পারে। সো এই বিষয়টা নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট রাখাটা দরকার। ইনভেস্টমেন্ট ঠিকঠাক করলে ম্যানেজমেন্ট ভালো হবে, না হলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু প্রপারলি হবে না। এছাড়াও আমরা দেখেছি এর আগে আপনি বিভিন্ন রকমভাবে চাপের মধ্যে পড়েছেন, কিছু টাকা পয়সা নষ্ট হয়েছে, এমনকি কিছু বাজেট নিয়ন্ত্রণ করতে পারেননি, সেগুলোও আমরা কিন্তু জীবনচক্রে দেখেছি। আমার একদম সিম্পল একটা কনসেপ্ট, আজকে বৃহস্পতির ট্রানজিট আপনাকে অনেকগুলো সুযোগ দেবে। এই যে সংযোগ আপনাকে অ্যাক্টিভ করাবে, আপনার মনে হবে এটাই ইনভেস্ট করি, এটাই ইনভেস্ট করি, এই খরচ করি, বা এই ধরনের সুযোগ বারবার পাওয়া যাবে না। একটা কথাই বলবো যে ইনভেস্টমেন্ট বা বিভিন্ন রকম বিষয়ে আমরা প্রচুর প্রচুর সাকসেস পাবো যদি প্রপারলি মেনটেন করা হয়। প্রপারলি মেনটেন না করলে অনেক রকম চাপ আছে, অনেক রকম সমস্যা আছে, অনেক রকম সমস্যায় নতুন করে জড়াতে পারেন। সো এইটা আমরা একটু বুঝে নিয়ে পথ চলবো, তাহলে আমাদের স্টেবিলিটিটা বাড়বে। বৃশ্চিক অলমোস্ট বেটার একটা পজিশনে আছেন, সেটা আরো বেটার করার চেষ্টা যদি বৃশ্চিকের থাকে সেটা সাকসেসফুল হবে। এবং আমি বলে দিই, অ্যাগ্রেশন বাড়তে পারে, কিছু জিনিসকে পাওয়ার জন্য মেন্টালিটি আরো শক্ত হতে পারে। এখানে ক্ষমাশীল মেন্টালিটিটা রাখা দরকার, ক্ষমাশীল মানসিকতাটা রাখা দরকার। যত বেশি ক্ষমাশীল মানসিকতা রাখবো তত ইমপ্রুভমেন্ট হবে, তত বেটার হবে। বৃশ্চিকের জাতক জাতিকাদের আমি বলে দেবো, যারা একটু লিডিং করতে পছন্দ করেন, লিডারশিপ কোয়ালিটি যাদের মধ্যে আছে, তাদের কিন্তু আমি মনে করি অনেকটা ইমপ্রুভমেন্ট পাওয়া যেতে পারে। লিডিং করার ক্ষেত্রে আপনি অনেক বেশি সুযোগ পেতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। অনেক ক্ষেত্রে লিডিং করার মেন্টালিটি আপনি দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে লিড করতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে স্টেবল ভাইবস লক্ষ্য করতে পারবেন এবং সুযোগ পাবেন। তবে সব সুযোগ নেওয়া যাবে না, কিছু কিছু ক্ষেত্রে অফিসে নতুন নতুন সুযোগ দেবে, অপরচুনিটিস দেবে, বাট ডো নট টেক অল দ্য অপরচুনিটিস, বিকজ কিছু কিছু ক্ষেত্রে লিডিং কোয়ালিটি দেওয়ার পর নতুন করে কিছু কনস্পিরেসির মধ্যে জড়াতে পারেন, নতুন করে কিছু সমস্যার মধ্যে জড়াতে পারেন। সো এই জায়গাগুলো না একটু বুঝে নিয়ে আমাদের চলতে হবে, যে কোন জায়গাটা বেটার, কোন জায়গাটা বেটার নয়, এই ধারণাটা আমাদের সঠিকভাবে রাখতে হবে। এটা যদি প্রপারলি রাখতে পারি তাহলে অনেকটা ভালো হবে, আর এই ধারণাটা যদি প্রপারলি রাখতে না পারি তাহলে সমস্যা থেকে বেরোতে পারবো না। প্র্যাকটিক্যালি এটা মাথায় রেখে আমাদের পথ চলতে হবে। এবং হেলথ মোটামুটি ঠিক আছে, খুব অসুবিধা মনে হলো না হেলথ নিয়ে বৃশ্চিকের। যেটা নিয়ে সমস্যা একটু মনে হলো সেটা হলো পার্টনারের হেলথ। অনেকের পার্টনারের ক্ষেত্রে তো প্রবলেম আছে, অনেকের পার্টনার রিলেটেড বিষয় নিয়ে আমরা বারবার আপস অ্যান্ড ডাউন দেখছি। এটা একটু ম্যানেজ করে চলি, আমার মনে হয় যদি সেটা চলা যায় তাহলে হয়তো ভালো একটা প্রভাব আসতে পারে, বা ভালো একটা প্রভাব আপনাদের আসবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকতে হবে, স্বাভাবিক থাকুন, দিনত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার, উন্নতি হোক আপনার। জয় শ্রী গণেশ।